যারা মাঝারি থেকে বড় কোনো কর্পোরেট হাউস বা এন্টারপ্রাইজ লেভেলে ব্যবহার করার জন্য ওয়াইফাই রাউটার খুঁজছেন, অথবা একটু বড় জায়গা কভার করার জন্য, হতে পারে সেটা বিশাল কোনো সিঙ্গেল ফ্লোর বা অ্যাপার্টমেন্ট অথবা মাল্টি স্টোরি কোনো ডুপ্লেক্স হাউস, অ্যান্ড অবভিয়াসলি সেটা হতে হবে নির্ভেজাল, যেন এই সলিউশন নিয়ে পরে কোনো প্যারা সৃষ্টি না হয়, মেনটেনেন্স নিয়েও যেন কোনো ঝামেলা পোহাইতে না হয়, এবং ইজি নির্ভেজাল তারবিহীন একটা ইনস্টলেশন দরকার, অথবা যতটা সম্ভব কম তার ব্যবহার করে পারা যায়। সমাধান তাহলে কিন্তু ভাই একটাই, সেটা হচ্ছে এই যে এরকম একটা মেশ সিস্টেম। আজকে আমাদের কাছে টেন্ডার খুবই হাই এন্ড এবং অত্যন্ত পাওয়ারফুল অথচ বাজেট ফ্রেন্ডলি একটা মেশ সলিউশন আছে। এটা হচ্ছে টেন্ডার নোভা MX12। এটা মেশ ওয়াইফাই 6AX3000 এর একটা প্যাকেজ। এই সিস্টেম বা প্যাকেজে আমরা এরকম মোট 3টা ইউনিট পাবো। এই 3টা ইউনিট মিলিয়ে মূলত এই মেশ সিস্টেমটা কাজ করবে। এই প্যাকেজটা যখন আমরা টেস্ট করি তখন বেশ কয়েকটা ইন্টারেস্টিং ফাইন্ডিংস আমাদের সামনে আসছে। লাইক টেন্ডার যদি এটাকে বলতেছে একটা ওয়াইফাই 6 রাউটার, অ্যান্ড প্যাকেজিংটাও দেখেন সেরকম করছে, বাট এটার সিপিইউ এবং বাদবাকি যে চিপসেটগুলো ব্যবহার করা হয়েছে প্লাস এটার ফার্মওয়্যার, এগুলো প্রত্যেকটাই কিন্তু ওয়াইফাই 7 রাউটারে ব্যবহার করার জন্য। টেন্ডার সহ অলরেডি অনেকগুলো ব্র্যান্ডে এই ধরনের চিপসেটগুলো এবং এই টাইপের ফার্মওয়্যার বিভিন্ন ওয়াইফাই 7 রাউটারে অলরেডি ব্যবহার করা হয়েছে। এই যে দেখেন MX12 এর ফার্মওয়্যার, এখানে দেখেন ওয়াইফাই স্ট্যান্ডার্ড হিসাবে ANAC-AX এর পাশাপাশি BE-টাও আছে, অর্থাৎ ওয়াইফাই 7 মাল্টিলিঙ্ক অপারেশন বা MLO নামে যে ওয়াইফাই 7 এর স্পেশাল ফিচারটা আছে, এইটাও দেখেন এর ফার্মওয়্যারের মধ্যে দেওয়া আছে, এবং এটা কিন্তু চাইলে অন অফ করা যায়। ইভেন মোবাইল ফোনের যে SSID আছে রাউটারের, সেখানে যদি আপনি আসেন একটু খেয়াল করলে দেখবেন যে এর ছাপ কিন্তু এখানেও স্পষ্ট। তবে কানেক্টেড SSID-টা বা কোনো SSID প্রথমে ওয়াইফাই 7 হিসাবে থাকে, পরে যখন পাসওয়ার্ড দিয়ে আপনি এটাকে এনেবল করতে যাবেন তখন সেটা ওয়াইফাই 6 হিসাবে শো করে। ইভেন এই ইউনিটগুলোর হার্ডওয়্যারের দিকে যদি আপনি আসেন, এখানে CPU হিসেবে ব্যবহার করা হয়েছে AIROHA AN7563PT। এটা মিডিয়াটেকের ম্যানুফ্যাকচার্ড বা বলতে পারেন মিডিয়াটেকের একটা সাবসিডারি ব্র্যান্ড। এটা ডুয়েল কোরের 1 GHz-এর একটা CPU, পাশাপাশি 2টা রেডিও ফ্রিকোয়েন্সির চিপসেট এখানে দেওয়া আছে। এগুলো আবার সরাসরি মিডিয়াটেকের। একটা হচ্ছে MT7991BV আর একটা হচ্ছে MT7976CN। এই AIROHA CPU এবং এই 2টা রেডিও চিপসেট, এদের যে কম্বিনেশন, এগুলো কিন্তু অনেকগুলো ওয়েল নোন ব্র্যান্ডের ওয়াইফাই 7 রাউটারে অলরেডি ব্যবহার করা হয়েছে। প্লাস ওয়াইফাই রেঞ্জকে বৃদ্ধি করার জন্য এখানে FEM চিপসেট ব্যবহার করা হয়েছে, এবং প্রত্যেকটা FEM থেকে দেখেন এক একটা করে কানেকশন রাউটারের এন্টিনার দিকে গেছে। যদিও বাহির থেকে এই রাউটারে কোনো এন্টিনা দেখা যায় না, তারপরেও ইন্টারনালি এই রাউটারে কিন্তু 5টা এন্টিনা আছে, যার মধ্যে 2টা কাজ করবে 2.4 GHz এবং 3টা কাজ করবে 5 GHz। সো দিস ওয়াইফাই 6, যদি আপনি এটাকে ওয়াইফাই 6 হিসেবেও ধরেন, তাহলে এটা কিন্তু ক্লিয়ারলি অ্যাহেড অফ রেস্ট অফ দ্য ওয়াইফাই 6AX3000 রাউটার্স অর মেশ সিস্টেমস। যাই হোক, এখন 3টা ইউনিটের পাশাপাশি এর কিন্তু 2টা ইউনিট বা সিঙ্গেল ইউনিটের প্যাকেজও আছে। এখন কে কোনটা নেবেন, 3 ইউনিটের প্যাকেজ নেবেন নাকি 2 ইউনিট নেবেন নাকি সিঙ্গেল ইউনিট নেবেন, এটা ডিপেন্ড করবে আপনার চাহিদা এবং আপনার এরিয়া কাভারেজের উপরে। এই 3 প্যাক যেটা দেখতেছেন, এইটার দাম পড়বে আনুমানিক 14,500 টাকার কাছাকাছি। 2 প্যাকের দাম পড়বে 10,500 টাকার মতো, আর সিঙ্গেল প্যাকের দাম পড়বে অ্যারাউন্ড 5,000 টাকা। সিমিলার স্ট্যান্ডার্ডের অন্যান্য যে কোনো প্যাকেজ বা যে কোনো ব্র্যান্ডের প্যাকেজের তুলনায় এটা কিন্তু অনেকটাই রিজনেবল এবং বলতে গেলে একরকম অ্যাডভান্সড। তো আগেই দেখছেন 3টা ইউনিটের মধ্যে আছে। 3টা ইউনিট কিন্তু দেখতে হুবহু একই রকম ধবধবে সাদা। প্রত্যেকটা ইউনিটের উপরের দিকটায় একইভাবে হালকা ডিজাইন করা আছে। সামনে একটাই লাইট ইন্ডিকেটর থাকতেছে, যেটা আবার 3টা কালারে জ্বলে, 3 ধরনের ইন্ডিকেশন প্রোভাইড করে। পিছন দিকে আছে একটা পাওয়ার সকেট, 1 2 3 মার্কিং করা 3টা ইথারনেট পোর্ট। এর মধ্যে 1 নম্বর যেটা, ওইটাতে আমরা নেট কানেকশন দিচ্ছি। এছাড়া আছে রিসেট বাটন, এবং উপরের দিকে আছে একটা মেশ বাটন, তার উপরের দিকে আছে আবার ব্রিদিং ভেন্ট। নিচের দিকে আরো কিছু ব্রিদিং ভেন্ট দেওয়া আছে, এবং আছে নন স্লিপারি সিটিং প্যাড। একটা স্টিকার দেওয়া আছে মাঝখানে, যেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা লেখা আছে তা হচ্ছে সিরিয়াল নাম্বার। একটা দেওয়া আছে 822, পরেরটাতে আছে 823, তারপরেরটাতে আছে 824। আমরা এই যে 822 নাম্বার সিরিয়ালের যে ডিভাইসটা, এটাকে আমরা মূল ইউনিট হিসাবে ব্যবহার করছি। আর এই ডিভাইসগুলো 12 ভোল্ট 2 এম্পিয়ার পাওয়ার কনজাম্পশন করে। সো বক্সে থাকা যে 3টা পাওয়ার অ্যাডাপ্টার এখন দেখতেছেন, এগুলো ওই একই রেটিং এর, অর্থাৎ 12 ভোল্ট 2 এম্পিয়ারের, এবং প্রত্যেকটা অ্যাডাপ্টার দেখেন একই রকম দেখতে, সাদা এবং কোয়াইট হ্যান্ডসাম। আরও আছে খুবই কোয়ালিটিফুল একটা RJ45 প্যাচ কর্ড এবং ম্যানুয়াল। এখন 3 ইউনিট অথবা 2 ইউনিট অথবা সিঙ্গেল ইউনিট, আপনি যেটাই ব্যবহার করেন না কেন, যেটাই আমরা ধরি না কেন,
এদের প্রত্যেকটার ওয়াইফাই গত দিক থেকে জেনারেশন কিন্তু সেম, যেমন ডুয়েল ব্যান্ড ওয়াইফাই 6 AX3000, এই তিনটা ক্যাটাগরি কিন্তু একদম সেম, তিনটার মধ্যেই আছে। আর যেহেতু টেন্ডা ওয়াইফাই 6 AX3000 হিসাবে এটাকে ক্লেম করতেছে, সো আমরা ওইভাবে ধরে নিয়েই আগাচ্ছি। এবং ন্যাচারালি এই ডিভাইসগুলো অপারেট করার জন্য আপনারা দুইটা ফ্রিকোয়েন্সি পাবেন, একটা হচ্ছে 2.4 GHz, একটা হচ্ছে 5 GHz। 2.4 GHz 5 GHz এদের আবার আলাদা আলাদা ব্যান্ডউইথ আছে। 2.4 GHz এর হচ্ছে 574 Mbps এবং 5 GHz এ আছে 2402 Mbps। আর এই ব্যান্ডউইথগুলোকে এফিশিয়েন্টলি ব্যবহার করার জন্য এখানে বেশ কয়েকটা মডুলেশন দেওয়া আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে OFDMA 1024 QAM এবং TWT অর্থাৎ টার্গেট ওয়েক টাইম। এছাড়া আছে বিএসএস কালার, এটা হচ্ছে নেটওয়ার্ক কনজেশন এড়ানোর জন্য। আর প্রথম দুইটা অর্থাৎ OFDMA এবং 1024 QAM হচ্ছে নেটওয়ার্ক কনজেশন এড়িয়ে প্রচুর পরিমাণ ডিভাইস যেন একসাথে অপারেট করা সম্ভব হয় এবং তাদের প্রত্যেকটাতে যেন সঠিক পরিমাণ ডাটা ফ্লো নিশ্চিত করা যায়, অর্থাৎ ওয়াইফাই 6 বলে কথা। বাট সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটা ডেডিকেটেড মেশ ইউনিট, অর্থাৎ এই তিনটা ইউনিটকে একত্রে মিলিয়ে আমরা মেশ নেটওয়ার্ক গঠন করতে পারবো। ফলে আমরা আমাদের প্রয়োজন মতো ওয়াইফাই রেঞ্জটাকে এক্সটেন্ড করতে পারবো উইথ কিছু এক্সট্রা অর্ডিনারি বেনিফিটস। যেমন ধরেন যে একটা সিঙ্গেল ইউনিট দিয়ে আমরা আসলে কতটুকু এরিয়া কভার করতে পারি, ধরেন 2000 স্কোয়ার ফিট বা 2500 স্কোয়ার ফিট বা তার থেকে ধরেন যে আর একটু বেশি। বাট এর চাইতেও যদি আমাদের বেশি রেঞ্জ লাগে তখন আমরা কি করতাম? রেঞ্জ এক্সটেন্ডার বা ধরেন যে রাউটার টু রাউটার কানেকশন দিয়ে যদি আপনি চালাইতেন তাহলে কি হতো? ওই নেটওয়ার্কের মধ্যে আলাদা আলাদা নেটওয়ার্ক সৃষ্টি হইতো, অ্যান্ড একই নেটওয়ার্কের মধ্যে এক এক টাইপের ডিভাইস ব্যবহার করার জন্য যেটা হইতো তাদের মধ্যে কোনো সমন্বয় থাকতো না। আমাদের মোবাইল ফোনগুলো র্যান্ডমলি ডিসকানেকশনের শিকার হইতো, স্পিড ড্রপ করতো, এছাড়া ল্যাটেন্সি, পিং আপ ডাউন, জিটার আপ ডাউন এগুলো তো বাদই দেন। এখন ওই ধরনের নেটওয়ার্কের বদলে আপনি যদি মেশ ইউনিট ব্যবহার করে মেশ নেটওয়ার্ক গঠন করেন, যেহেতু প্রত্যেকটা ইউনিট একই রকম তাদের ফাংশন, তাহলে পুরো সিস্টেমটা কিন্তু একটা নেটওয়ার্ক হিসাবে কাজ করে। নিজেরা সমন্বয় করে আমাদের ডিভাইসগুলোকে তারা অপারেট করতে পারবে। ফলে ডিসকানেকশন ইস্যু, ল্যাটেন্সি ইস্যু, লাইন ড্রপ এই জিনিসগুলো কিন্তু আপনার মেশ নেটওয়ার্কের মধ্যে দেখা যায় না। আর এইসব ইউনিটের রেঞ্জকে আরো সহজে, ওয়াইডলি এবং ইফিশিয়েন্টলি ব্যবহার করা যায়। এগুলোই হচ্ছে মূলত মেশ নেটওয়ার্কের আসল মজেজা। এখন এই মজেজাগুলোর পাশাপাশি রেঞ্জ বৃদ্ধিতে এই ইউনিটগুলো কিভাবে কাজ করে, কতটুকু কাজ করে, আসেন এবার সেই জিনিসটা দেখি। লাইক আমরা যখন সিঙ্গেল ইউনিট টেস্টে 5 GHz ফ্রিকোয়েন্সিতে ইউনিট থেকে একটা দিকে কয়েকটা দেয়াল দরজা পাড়ি দিয়ে প্রায় 40 ফিট পর্যন্ত গেছি, সেখানে গিয়ে সর্বোচ্চ যে আউটপুট পেয়েছি তার অ্যাভারেজ হচ্ছে 68 Mbps, যেখানে সিগন্যাল স্ট্রেংথ ছিল একরকম কনস্ট্যান্ট অর্থাৎ -65 dBm এর মধ্যে। এটা একটা ভালো বিষয়, বিকজ এরকম রেঞ্জে ফ্রিকোয়েন্সি স্টেবল থাকাটা খুবই ইম্পর্ট্যান্ট ভালো ডিভাইস ম্যানেজমেন্ট এবং ভালো স্পিড পাওয়ার ক্ষেত্রে। আর কানেকশন স্পিডটাও দেখেন 68 Mbps মোটামুটি ঠিকঠাকই আছে। আবার 50 ফিট দূর থেকে একই ফ্রিকোয়েন্সিতে সর্বোচ্চ যে আউটপুট পাওয়া গেছে তার এভারেজ হচ্ছে 34 Mbps। সেখান থেকে সিগন্যাল স্ট্রেংথ খানিকটা আপ ডাউন করতেছিল -71 থেকে -74 dBm এর মধ্যে। সো ইফেক্টিভলি ব্যবহার করার মতো আপনি যদি সিঙ্গেল ইউনিটের রেঞ্জকে হিসাব করতে চান তাহলে আমাদের হিসাবে সেটা হচ্ছে 2000 স্কোয়ার ফিট। আর এই ডিস্টেন্স পর্যন্ত অলমোস্ট যে কোনো জায়গা থেকেই গেমিং চলতেছিল দুর্দান্ত। লেটেন্সি নিয়ে বলতে গেলে তেমন কোনো প্যারা খাইতে হয় নাই। স্পেশালি আমরা যখন তিনটা ইউনিটকে একত্রে ব্যবহার করছি তখন রেগুলার কাজের মধ্যে নেট সার্ফিং, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি, ইভেন ইউটিউবের পারফরমেন্সও এক কথায় ভালোই ছিল। তবে আমাদের রিকমেন্ডেশন হচ্ছে আমরা যেরকম 5 GHzটাকে আলাদা করে রাখছি আপনারা সেরকম রাখবেন না। আপনারা সাইমালটেনিয়াস ডুয়েল ব্যান্ড হিসাবে 2.4 GHz এবং 5 GHzকে একত্রে ব্যবহার করার চেষ্টা করবেন, স্পেশালি এই ধরনের মেশ ইউনিটের ক্ষেত্রে। তাতে পারফরমেন্স ভালো পাওয়া যায়, স্মুথ থাকে। তবে আপনারা যখন সিঙ্গেল ইউনিট ব্যবহার করবেন তখন আপনারা চাইলে 5 GHz এবং 2.4 GHz এই দুটাকে আলাদা রাখতে পারেন। ইভেন আমরা যে ট্রেডিশনাল রাউটারগুলো দেখি এন্টিনাওয়ালা, সেগুলোর ক্ষেত্রেও আমরা 2.4 GHz এবং 5 GHzকে আলাদা রাখার রিকমেন্ডেশন দেই। এখন সিঙ্গেল ইউনিটের রেঞ্জে আমরা 2000 স্কোয়ার ফিট পাইছি। আপনি যদি চিন্তা করেন যে আমি তিনটার ক্ষেত্রে তাহলে 6000 স্কোয়ার ফিট পাবো, বিষয়টা কিন্তু এরকম না। এখানে 30%-এর একটা ওভারল্যাপিং থাকে প্রত্যেকটা ইউনিটের সাথে। সো এখানে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে প্রায় 30%-এর কাছাকাছি একটা সিস্টেম লস হয়ে যায়। সো সেই ক্ষেত্রে অ্যাকর্ডিং টু আওয়ার মেজারমেন্ট সিঙ্গেল ইউনিটের রেঞ্জ আমরা পাইছি 2000 স্কোয়ার ফিট, যেটা একটু আগে বললাম। ডবল ইউনিটের ক্ষেত্রে যে রেঞ্জটা পাওয়া গেছে সেটা হচ্ছে প্রায় 3200 স্কোয়ার ফিটের কাছাকাছি। ট্রিপল ইউনিটের ক্ষেত্রে যেটা পাওয়া গেছে তা হচ্ছে 4500 স্কোয়ার ফিটের কাছাকাছি। ওই যে 30% ওভারল্যাপিং এর কথা বললাম, ওই ওভারল্যাপ করতে গিয়েই আসলে 2000 থেকে বেশ খানিকটা করে রেঞ্জ আপনার একটার মধ্যে আরেকটাকে আমাদের ওভারল্যাপ করানো লাগছে। সো ওই পরিমাণ রেঞ্জ আসলে কমে আসছে। এটা শুধু এই রাউটার না, এটা আপনি যে কোনো মেশ রাউটারের ক্ষেত্রেই একই থিওরি প্রযোজ্য। এবার আসেন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা আমরা প্রকাশ করি, সেটা হচ্ছে এই রাউটারটা চালাইতে গিয়ে আসলে আমাদের কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে। প্রথমেই বলি রাউটারটা অপারেশনাল সময় খুব একটা গরম হয় না,
বিশেষ করে প্রচুর সংখ্যক ডিভাইস যখন একত্রে অপারেশনাল থাকে তখন আমরা ট্রাই করে দেখছি এটাকে খুব একটা গরম হইতে দেখি নাই। অনেকগুলো হাই এন্ডের রাউটারের ক্ষেত্রে আমি যেটা দেখছি সেটা হচ্ছে আপনি যখন নেটওয়ার্কের বাইরে আপনার ডিভাইস কিনে চলে যাবেন এবং পুনরায় যখন ফেরত আসবেন তখন কত দ্রুত সে এসএসআইডির সাথে কানেক্টেড হতে পারে সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এটার ক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটা কিন্তু খুবই সামান্য সময়ের ব্যবধানেই কানেক্টেড হয়ে যাচ্ছিল। তো এটা মোবাইল টু মোবাইল ভেরি করতে পারে। এটা মূলত ডিপেন্ড করবে আপনার মোবাইল ফোনের সাথে আপনার ওই রাউটারটা আসলে কতটা স্মুথলি সিঙ্ক করতে পারতেছে তার উপরে। একই জায়গায় দাঁড়িয়ে মোবাইল ফোনে খুব বেশি সিগন্যাল স্ট্রেংথের আপডাউনও আমাদের চোখে পড়ে নাই, কানেকশনটা কিন্তু বেশ ভালোই স্টেবল ছিল। অ্যান্ড এই বিষয়টা আমাদের যারা রেঞ্জ টেস্ট দেখাইছেন একটু আগে, ওটা যারা ভালো করে খেয়াল করছেন তারা খুব ভালো মতো বুঝতে পারবেন। আর এই 3টা মেশ ইউনিটের মধ্যে থেকে সিরিয়াল নাম্বার 1822 যেটা, এটার ফার্মওয়্যারের মধ্যে আমরা ঢুকছিলাম। এটা হচ্ছে আমাদের মেইন ইউনিট এবং বাকি দুইটাকে আমরা স্যাটেলাইট হিসেবে ইউজ করছি। তো ফার্মওয়্যারের মধ্যে অ্যাজ ইউজুয়াল কমন সেটিংসগুলো যেমন থাকার দরকার ঠিক তেমনই আছে। পাশাপাশি AX3000 রাউটার হিসাবে 5 GHz ফ্রিকোয়েন্সিতে 160 MHz এর চ্যানেল উইথটা থাকার কথা, যেটা রিজনাল কারণে এই রাউটারের মধ্যে অনুপস্থিত। সো চ্যানেল উইথ আপনার 80 MHz পর্যন্তই থাকবে, যেটা আবার 20, 40, 80 এইভাবে কম্বাইন করে সেট করা আছে। সেক্ষেত্রে আমাদের ডিভাইস থেকে আমরা সর্বোচ্চ যে আউটপুটটা পাইছি 5 GHz সেটা হচ্ছে 1200 Mbps এর কানেক্টিভিটি। প্যারেন্টাল কন্ট্রোলের সাহায্যে দৈনন্দিন যেসব অ্যাক্টিভিটি বা ধরেন যে টাইম ফ্রেম, অনলাইন অ্যাক্টিভিটি পর্যবেক্ষণ ইত্যাদি সবকিছুই করা যাবে। কোয়ালিটি অফ সার্ভিসের মাধ্যমে ব্যান্ডউইথ কন্ট্রোল করা যাবে এবং ইউনিটগুলোকে রিমোটলি যে কোনো জায়গা থেকে কন্ট্রোল করা যাবে। তার জন্য দরকার হবে টেন্ডা অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে রাউটার সেট করা থেকে শুরু করে আপডেট দেওয়া এবং যে কোনো মেনুর সেটিংস ইত্যাদি সবকিছুই পরিবর্তন করা যাবে, আগে যেমনটা বললাম, যে কোনো জায়গা থেকে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই 3টা ইউনিটকে সিঙ্ক্রোনাইজ করতে হয় না, জাস্ট 3টাকে পাওয়ার দিয়ে দিলেই 3টা একটার সাথে আরেকটাকে সিঙ্ক করে ফেলে। সো এই যে মেশ বাটনটা পিছনে দেওয়া আছে, এই বাটনটা আমার কখনো চাপার প্রয়োজন হয় নাই। তবে যদি আপনি যদি কখনো এটাকে ডিটাচ করেন একটার থেকে আরেকটাকে, তখন এই মেশ বাটনটা দরকার হবে। এখন যেটা বলবো সেটা হচ্ছে বেসিক্যালি এই ডিভাইসগুলো কাদের জন্য। মানে এর দাম তো আসলে 14,500 টাকা। আপনি তো আর হুদাই এটা কিনতে যাবেন না, আপনার দরকার হলেই তখন আপনি এটার দিকে যাবেন। সো আগে আপনি নিজের অ্যাসেসমেন্টের সাথে এই ডিভাইসগুলোর যে কন্ডিশন সেটা আগে মিলায় নেন, তখন যদি এই রাউটার আপনি পারচেজের দিকে যান আপনার জন্য সেটা ওয়ার্থ ইট হবে। প্রথমত বিশাল সাইজের অ্যাপার্টমেন্ট বা পাশাপাশি 2টা ফ্ল্যাট, ইভেন ডুপ্লেক্স হাউসের জন্য এটা কিন্তু টপ চয়েস। কারণ রাউটারটা মেশ রাউটার, সো যেখানে বসাচ্ছি সেখানকার কন্ডিশন যদি একটু আঁকা বাঁকা বা আনইউজুয়ালও থাকে কোনো সমস্যা নাই। কানেক্টিভিটি নিয়ে কোনো ইস্যু নাই, ল্যাটেন্সি নিয়ে কোনো প্যারা নাই, অস্থির রেঞ্জ এবং তার রেঞ্জের কোয়ালিটি। সো এই ধরনের জায়গায় এটাকে ফেয়ারলি রিকমেন্ড করা যায়। দ্বিতীয়ত এন্টারপ্রাইজ লেভেলে ব্যবহার করার জন্য এই রাউটারটা কিন্তু পারফেক্ট। মিডিয়াম থেকে বড় সাইজের অফিস বা যে কোনো কমার্শিয়াল স্পেস খুব ইজিলি এই ধরনের কয়েকটা ইউনিট দিয়ে আপনি চাইলে কাভার আপ করে ফেলতে পারবেন। আর যেহেতু এটা ওয়াইফাই 6 এর AX3000, সো এখানে থাকা বিভিন্ন ধরনের ডিভাইস, বিভিন্ন সংখ্যার ডিভাইস, সংখ্যা নিয়ে আপনার কোনো টেনশন করার দরকার নাই। অগণিত ডিভাইস আপনি একত্রে ইউজ করতে পারবেন এই 3টা ডিভাইসের মাধ্যমে। থার্ডলি, যে কোনো বড় সাইজের শোরুম অথবা সুপার শপেও আপনারা চাইলে এটাকে ব্যবহার করতে পারবেন। এটাকে ব্যবহার করার যথেষ্ট সুযোগ আছে, যেহেতু এটা মেশ রাউটার। অ্যান্ড অবভিয়াসলি শোরুম ডেকোরেশনে কেউ অতিরিক্ত তার টানাটানি করে সেখানকার ডেকোরেশন ক্ষতিগ্রস্ত করতে চায় না। তো এই ধরনের উটকো ঝামেলার হাত থেকে বাঁচতে কিন্তু আপনারা চাইলে সেই সব জায়গায় এই ডিভাইসগুলোকে স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন। এই ইউনিটগুলোর ইন্ডিভিজুয়াল একটা ইউনিটে কিন্তু হিউজ পরিমাণ ডিভাইস ক্যাপাসিটি আছে। যেমন টেন্ডা ক্লেম করতেছে তাদের MX12 এর একটা ইউনিট 160+ মোবাইল, ল্যাপটপ, গেমিং কনসোল, আইপি ক্যামেরা সহ বিভিন্ন ধরনের ওয়্যারলেস ডিভাইস একত্রে হ্যান্ডেল করতে পারে। ফলে যে জায়গাগুলোর কথা একটু আগে বললাম, কর্পোরেট হাউস, কমার্শিয়াল স্পেস, শোরুম, সুপার শপ অথবা ডুপ্লেক্স হাউস বা বড় কোনো ফ্ল্যাট, এরকম ডেন্সলি পপুলেটেড এনভায়রনমেন্টের জন্য MX12 এর মাল্টি ইউনিট মেশ সিস্টেম অত্যন্ত উপযুক্ত। এখন এই রাউটার যদি আপনার সাথে ফিট করে, ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে চলে যান। এই যে এইটা totalsolutionplus.com.bd, অথেন্টিক ওয়ারেন্টি সহ অথেন্টিক প্রোডাক্ট পেতে লিঙ্কটা অবশ্যই ভিজিট করেন। আর এই ডিভাইসগুলো বাংলাদেশের ডিস্ট্রিবিউশনের দায়িত্বে আছে সাউথ বাংলা কম্পিউটার্স। ডিভাইসের অথেন্টিসিটি চেক করার জন্য তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি ডেসক্রিপশনে সকল ধরনের লিঙ্ক দিয়ে দিচ্ছি, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি। তাদের পরামর্শ চান দরকার হইলে কথা বলেন সেখানে, এবং অল্টারনেট অন্য কোনো প্রোডাক্ট আছে কিনা সেটা সম্পর্কেও চাইলে তাদের কাছে জানতে পারেন। আজকে বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রিভিউতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।